আসসালামু আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ, ওপেন স্কাই চ্যানেলের পক্ষ থেকে আমি এস রঞ্জু। আমি আজকে আপনাদেরকে জানাবো মরিচ গাছ কেন ঢলে পড়ে, এ রোগের লক্ষণ, কারণ এবং প্রতিকার সম্পর্কে। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন এবং নিয়মিত কৃষি বিষয়ক বিভিন্ন রকম পরামর্শ পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রিয় দর্শকবৃন্দ, আপনারা যারা মরিচ চাষ করেন তারা প্রায়শ বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হন। বিভিন্ন রকম রোগবালাই, পোকামাকড়ের আক্রমণ। এমতো অবস্থায় আপনি যদি সঠিক সময়ে আপনার ফসলের পরিচর্যা করতে না পারেন, সময় মতো আপনার ফসলে কীটনাশক স্প্রে করতে না পারেন, তাহলে আপনার ফসলগুলো অবশ্যই নষ্ট হয়ে যাবে এবং সেই সাথে নষ্ট হবে আপনার সোনালী ভবিষ্যৎ। প্রিয় ভাইয়েরা, মরিচ গাছের টেম্পিং অফ বা ঢলে পড়া রোগের লক্ষণ। এ রোগে আক্রান্ত গাছ এক প্রান্ত বা পুরো গাছ সম্পূর্ণ ঢলে পড়ে, গাছের খাদ্য এবং পানি সরবরাহ ব্যাহত হয়, পরবর্তীতে গাছ মারা যায়। সাধারণত যেসব জমিতে পানি নিষ্কাশন ব্যবস্থা নেই, এই রকম জমিগুলোতে এই রোগের প্রাদুর্ভাব বেশি দেখা দেয়। এ রোগের কারণ, এ রোগ সৃষ্টি হয় মূলত ফিউজারিয়াম অক্সিস্পোরাম এবং স্ক্লেরেসিয়াম ছত্রাকের কারণে। পাশাপাশি রালস্টোনিয়া সোলানাসেরিয়াম ব্যাকটেরিয়ার কারণেও এ রোগ হয়ে থাকে। এ রোগের প্রতিকার: ১. আক্রান্ত গাছ তুলে ফেলে নষ্ট করা। ২. সুস্থ গাছ হতে বীজ সংগ্রহ করা। ৩. বীজ শোধন করা। এক্ষেত্রে প্রতি কেজি বীজ 2 গ্রাম কার্বেন্ডাজিম দ্বারা শোধন করে নিতে হবে। ৪. চারা শোধন করা। এক্ষেত্রে প্রতি লিটার পানিতে 2.5 গ্রাম বা 2.5 গ্রাম প্রোভেক্স মিশিয়ে চারা শোধন করে নিতে হবে। ৫. ব্যাকটেরিয়াজনিত কারণে চারা শোধন করা। এই ক্ষেত্রে 1 গ্রাম স্ট্রেপ্টোমাইসিন সালফেট 10 লিটার পানিতে মিশিয়ে 15 থেকে 20 মিনিট চারা ডুবিয়ে রাখতে হবে। ৬. 3 থেকে 4 গ্রাম ট্রাইকোডার্মা ভিরিডি দ্বারা প্রতি কেজি বীজ শোধন করে নিতে হবে, তাহলে এ রোগের প্রাদুর্ভাব থেকে মুক্তি পাওয়া যাবে। তো দর্শকবৃন্দ, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটি শেয়ার করে অন্যদেরকেও দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। পরবর্তীতে আবার কোনো ভিডিওতে আপনাদের সাথে কথা হবে ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।